সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছে আজকেও জমজমার রেসিপি নিয়ে। তো আমি এখানে নিয়েছি বেতো শাক। আজকে করবো বেতো শাকের ঘন্ট। তো বেতো শাকের ঘন্ট করতে আমার লাগছে বেগুন নিয়েছি, আমি একটু আলু কুচি করে নিয়েছি চীনাবাদাম, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগছে কালো জিরে, আর নুন হলুদ তো আছেই। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে বেতো শাকগুলো আমি এইভাবে একটুখানি গোড়াগুলো ফেলে কুটে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, কারণ বেতো শাকে কিন্তু প্রচুর বালি থাকে। আর শীতকালে কিন্তু বেতো শাকের ঘন্টটা দারুণ হয়। শীতকালে এই শাকটা বেশি ভালো পাওয়াও যায়। তো প্রথমে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে। আর বেতো শাকটা শীতকালে খুব টেস্টি একটা শাক। বেগুন দিয়ে আলু দিয়ে বেশ ঘন্ট করলে দারুণ হয় খেতে কিন্তু বেতো শাক। তো শাকটা একটু জলে 10 মিনিট ভেজানো থাকুক। শাকে যে বালিটা সেটা জলের মধ্যে বেরিয়ে যাবে। আর তখন আমি একটু করে মশলাগুলো গুছিয়ে নেবো। এখানে বেগুন, আলু, চীনাবাদাম, লঙ্কা তো নিয়েছি, লাগবে আমার একটু পেঁয়াজ কুচিটা আমি করে নেবো। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি শাকে দেওয়ার জন্য। আর এই শাকটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার শাকটাকে জল থেকে তুলে নেবো ভালো করে ধুয়ে। বেতো শাকে কিন্তু প্রচুর বালি থাকে, খুব ভালো করে ধুতে হবে জল পাল্টে পাল্টে। আমি আবারও জল পাল্টে ধুয়ে নেবো। তো শাকটা তো এই যে পরিষ্কার করে আমি একদম চটকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। আর শাকটা যেহেতু খুব কচি, শাকটা আমার কুচানোর কোনো দরকার নেই। ভালো করে চটকে এই যে ধুয়ে নিয়েছি, এমনি কুচানোর মতন হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে অন করে দেবো। কেউ একে বেতো শাক, কেউ আবার বেতুয়া শাকও বলে, এক একজন এক এক রকম নামে ডাকে। তা এই শাকটা শীতকালে কিন্তু পাওয়া যায়, গরমকালে কিন্তু এই শাকটা পাওয়া যায় না। দারুণ টেস্টি একটা শাক। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা বেতুয়া শাকের ঘন্ট করবেন, দারুণ হয় খেতে কিন্তু। তো কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে কড়াইতে আমি তেল দেবো। যদি রেসিপিটা আজকে ভালো লাগে, নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে। তো তেল দিয়ে আমি একে একে সব সবজি পাতি বাদাম যেগুলো আছে ভেজে নেবো। আগে প্রথমে আমি চীনাবাদামটাকে ভেজে নেবো। তো বাদামটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে আমি তুলে নেবো। বাদামটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু শাকে দেখবেন একটু বাদাম দিলে ভালো লাগে খেতে। তো বাদামটা তো ভেজে তুলে নিলাম। তো এই তেলে এবার আলুটাও ভেজে নেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে বেগুনটাও এর সাথে দিয়ে ভেজে নেবো। আলুটা ভাজতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো অল্প করে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু দারুণ খেতে হয় কিন্তু। দুপুরবেলা গরম ভাতে কিন্তু বেতো শাকের ঘন্ট হলে দারুণ একটা খাওয়া দাওয়া হবে। আপনার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। এখন বাজারে হামেশাই কিন্তু এটা পাওয়া যাচ্ছে এই শাকটা। আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা এর সাথে দিয়ে ভেজে নেব। আলু বেগুনটা খুব ভালো করে ভেজে নেবো আমি। আলু বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর আমি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে তারপরে শাকটা দেবো। একদম লাল লাল করে ভেজে নেবো আলু আর বেগুনটা। বেতো শাকটা শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েও ভাজা যায়, কিন্তু আলু বেগুন দিয়ে আর বাদাম দিয়ে ঘন্ট করলে কিন্তু সেটা বেশি আরও খেতে ভালো হয়। আলু বেগুনটা তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু বেগুনটাকে তুলে নেবো। দেখুন বেগুন আলু সব সেদ্ধও হয়ে গেছে। এবার আমি তুলে নেবো।
বেগুনটা তো তুলে নিয়েছি, আমি আরও অল্প একটু তেল দেবো কড়াইতে। দিয়ে দিই তেলের উপরে প্রথমে কালো জিরে দেবো, দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে, আর দেবো কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে এর সঙ্গে রসুনও কুচিয়ে দিতে পারেন, রসুন দিলেও গন্ধটা খুব ভালো হয়। তবে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজটা একসাথে খুব সুন্দর করে ভাজবো। তো অনেকেই খেতে খুব ভালোবাসেন শাক, তো করতে পারে না এইভাবে, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে সহজ পদ্ধতিতে বানাবেন। বেতো শাকের গন্ধ দারুণ খেতে হয়, কিন্তু একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। একটা টেস্টি রেসিপি। পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। শাকে আর নুন দেবো না আমি, এই নুনে নুন হয়ে যাবে শাক। পেঁয়াজটা তো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি উপর থেকে শাকটা দিয়ে দেবো। শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। শাকটা তো ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন শাকটা দেওয়া মাত্রই একদম জল বেরিয়ে শাক কতটুকু হয়ে গেছে। এবারে শাকটা একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি দেখে নেব। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো শাকে, হলুদটা দেওয়া হয়নি। হলুদ শাকে দিলেও হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। তো হলুদটা মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু, বেগুন আর বাদামটা এবার দিয়ে দেবো। দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে আলগা করে নিয়েছি। এবার শাকে একটু মিষ্টি দেবো পরিমাণ মতন, অল্প করে। আর এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি। এবার শাকের ঘন্টে একটুখানি পিটুলি দিলে খেতে ভালো হয়। তো চালের গুঁড়িটা আমি গুলে নেবো। কত সুন্দর শাকের কালারটা এসছে। তো নুন মিষ্টিটা দেখবো একটু। তো বেতো শাকের ঘন্ট কিন্তু একদম রেডি। এবার আমি ওপর থেকে এই যে চালের গুঁড়িটা গুলিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। তো বেতো শাকের ঘন্টটা একদম রেডি। এবার শাকটাকে আমি নামিয়ে নেব। তো টেস্টি টেস্টি বেতো শাকের ঘন্ট কিন্তু আমার একদম রেডি। তো টেস্টি টেস্টি তো আমার বেতুয়া শাকের বেগুন, আলু, বাদাম দিয়ে তো ঘন্ট রেডি। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই শীতের দিনে এই রেসিপিটা ট্রাই করবেন।